আজকে আমি আমার সেলফ কেয়ার লাইফস্টাইল ব্লগ আপনাদের সবার সাথে শেয়ার করছি। সেলফ কেয়ার ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আর অনেকদিন যাবৎ অসুস্থতার কারণে তেমন নিজের কোনো যত্ন নেওয়া হচ্ছিল না, তাই ভাবলাম আমি আমার পছন্দের প্রোডাক্টগুলো দিয়ে নিজের স্কিন এবং হেয়ার কেয়ারটা করে নিয়ে নিই। ফার্স্টে আমি আমার হেয়ারে আমার পছন্দের একটা অয়েল অ্যাপ্লাই করব। তার আগে আমি আমার হেয়ারটা আঁচড়ে নিয়ে নিচ্ছি। আর আমার শর্ট হেয়ারটা একটু একটু করে লং হচ্ছে। আগে আমার হেয়ারটা এত লং ছিল যে দেখতো সবাই আমার হেয়ারের প্রশংসা করতো। আমি আমার হেয়ারটা আর কাটবো না, এখন থেকে লং হেয়ার রাখবো। আর প্যারাশুটের বেলি ফুল হেয়ার অয়েলটা আমার খুবই পছন্দের, স্পেশালি বেলি ফুলের সব কিছু আমার খুবই ভালো লাগে। বেলি ফুলের ফেস প্যাক, বেলি ফুলের এই হেয়ার অয়েলটা। আর বেলি ফুলের এই হেয়ার অয়েলটা আমার হেয়ারের মধ্যে অ্যাপ্লাই করার পর না এত শান্তি ফিল হয়। দেন এটা আমার হেয়ারের সাথে খুবই ভালো স্যুট করেছে, যার জন্য প্রত্যেকবার শাওয়ারের আগে আমি আমার হেয়ারের মধ্যে এই অয়েলটা অ্যাপ্লাই করে নিয়ে নিই। আমাদের আশেপাশে অনেক আপুরা হেয়ারে অয়েল অ্যাপ্লাই করতে পছন্দ করে না। সেক্ষেত্রে যে প্রবলেমটা হয়, হেয়ার ফলটা হয়, দেন হেয়ার ড্যামেজ হয়ে যায়, হেয়ারটা অনেক রাফ হয়ে যায়। যে আপুগুলা হেয়ারের মধ্যে অয়েল দিতে একদমই পছন্দ করেন না, তারা অ্যাটলিস্ট সপ্তাহে একবার হলেও হেয়ারের মধ্যে অয়েল অ্যাপ্লাই করে মাসাজ করে ভালো মতো করে আঁচড়ে রেখে 20-30 মিনিটের মতো করে রাখবেন। এরপর শ্যাম্পু অ্যাপ্লাই করে ওয়াশ করে ফেলবেন। আর আমি তো প্রতিবার হেয়ারে শ্যাম্পু করার আগে এভাবে হেয়ারের মধ্যে অয়েলটা অ্যাপ্লাই করে নিয়ে নিই, এটা আমার খুবই ভালো লাগে। হেয়ার অয়েল অ্যাপ্লাই করার শেষে আমি আমার পছন্দের হোয়াইটেনিং পলিশিং একটা স্ক্রাব অ্যাপ্লাই করব। এই স্ক্রাবটা ইনস্ট্যান্ট হোয়াইটেনিং করে আর এটার পিওর একটা মিল্কের স্মেল পাওয়া যায়। রেগুলারলি ইউজের জন্য এটা খুবই ভালো একটা স্ক্রাব। আর এটার টেক্সচারটা খুবই ক্রিমি সফট টেক্সচার। আর এটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করার পর ফেসটা ইনস্ট্যান্ট গ্লোয়িং স্মুথ একটা ফিল হয়, যার জন্য এই স্ক্রাবটা আমার খুবই পছন্দের। যাই হোক, আমার ফেসটা ভালো মতো করে ক্লিন করে এরপর আমি আমার ফেসের মধ্যে এই স্ক্রাবটা অ্যাপ্লাই করে নিয়ে নিয়েছি। সিকনেসের জন্য ফেস এবং হেয়ারে কোনো যত্ন নেওয়া হয়নি। আপনি যখন অসুস্থ থাকবেন তখন বুঝবেন সুস্থ থাকাটা কত বেশি ভালো। যাই হোক, এই স্ক্রাবটা অলমোস্ট আমার ফুল ফেসের মধ্যে অ্যাপ্লাই করা শেষ। দেন এটা আমি 30 মিনিটের মতো করে রেখে এরপর এটা ক্লিন করে ফেলবো। আমার স্ক্রাবটা যেহেতু শুকিয়ে গেছে তাই আমি একসঙ্গে শাওয়ারটাও করে নিলাম। এরপর ভেজা চুল গামছা দিয়ে মুছে নিয়ে নিচ্ছি। অনেকে হেয়ার ড্রায়ার মেশিন অ্যাপ্লাই করে হেয়ারটা কিন্তু শুকিয়ে নিয়ে নেয়, সেক্ষেত্রে কিন্তু হেয়ার ড্যামেজ হওয়ার চান্সেস খুব বেশি থাকে। তাই ট্রাই করবেন নর্মালি ভাবে হেয়ারটা শুকোতে। আর দেখেন, এই স্ক্রাবটা মাসাজ করে ক্লিন করে ফেলেছিলাম। ফেসটা কতটা গ্লোয়িং লাগছে আর ফেসটা খুবই সফট ফিল হচ্ছিল, যার জন্য এই স্ক্রাবটা আমার খুবই পছন্দের। আর মনে হচ্ছে আমার সমস্ত ট্যানগুলো চলে গেছে। এরপর আমি আমার পছন্দের একটা সিরাম ব্যবহার করব ফেসের মধ্যে। এটা হচ্ছে নাচা হোয়াইটেনিং সিরাম। এই সিরামটা আমার খুবই পছন্দের। এই সিরামটা মেইনলি হোয়াইটেনিং এর জন্য ভালো, পাশাপাশি ব্রন একটি র্যাশ রিমুভের জন্য ভালো। আমার মাঝে মধ্যে একটু র্যাশের প্রবলেম হয়, যার জন্য এই সিরামটা অ্যাপ্লাই করলে মনে হয় সমস্ত র্যাশগুলো রাতারাতি চলে গেছে। এটার জন্য এই সিরামটা আমার খুবই ভালো লাগে। এই সিরামটা আমি ইউজ করছি প্রায় 4-5 বছর ধরে। এটা আমার খুবই পছন্দের একটা সিরাম। এই সিরামটা অ্যাপ্লাই করার পর ফেসের মধ্যে গ্লোসি একটা এফেক্ট দেয়। এরপর আমার পছন্দের লিপ সিরামটা অ্যাপ্লাই করছি। আমার লিপসটা কিন্তু প্রচন্ড ড্রাই, আর এটা অ্যাপ্লাই করার পর আমার লিপসের ড্রাইনেসটা কেটে যায়। সো রেগুলারলি ইউজের জন্য আমার এই লিপ সিরামটা তো অলওয়েজ ইউজ করা লাগে। এরপর আমার পছন্দের থানাকার হোয়াইটেনিং অ্যালোভেরা বডি লোশনটা অ্যাপ্লাই করছি। এই লোশনের স্মেলটা আমার এত ভালো লাগে আর টেক্সচারটা খুবই সফট টেক্সচার। বডির মধ্যে অ্যাপ্লাই করলে খুব সহজেই ব্লেন্ড হয়ে যায়। আর আমি তো প্রত্যেকটা সিজনে এই বডি লোশনগুলো অ্যাপ্লাই করতে খুবই পছন্দ করি। বডি লোশনটা অ্যাপ্লাই না করলে না ভালো লাগে না, এরকম একটা অভ্যাস হয়ে গেছে। এরপর সমস্ত কাজ শেষে নিজের পছন্দের খাবার নিয়ে যখন খেতে বসি তখন এত শান্তি লাগে। সো আমি ফ্রিজ থেকে এই ফ্রোজেন পরোটাটা বের করে ভেজে নিয়েছি, তারপর গরম গরম চা বানিয়েছি। আর এই পরোটা চায়ের মধ্যে ডুবিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। সো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এমন নতুন ভিডিও দেখতে অবশ্যই লাইক, ফলো অ্যান্ড কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।